মরেও শান্তি নাই রে ঘরে এত বইয়ের জ্বালা মরেও শান্তি নাই রে ঘরে এত বইয়ের জ্বালা দিনে চুলের মোটি ধরি রাত্রে বেলা লাথি মারি দিনে চুলের মোটি ধরি রাত্রে বেলা লাথি মারি পুরুষ কেন এত বলা দাদাগু ঘরে এত বইয়ের জ্বালা মরেও শান্তি নাই রে ঘরে এত বইয়ের জ্বালা দাদা আমার কোন নাম হারামচন্দ্র হারামি কুমার দাস আচ্ছা দা পুরুষ মাইতো কোনো না কোনো নেশা কইরা থাকে কারোর বিড়ির নেশা থাকে কারোর মদের নেশা থাকে কারোর হেরোইনের নেশা থাকে কারোর আবার হালকা পাশের বাড়ির বউদিন নেশা থাকে কিন্তু আমি কমু এইসব কোনো নেশা করা উচিত না জীবনে যদি সুস্থ শান্তিতে বাঁচতে চান একটাই জিনিস খাও গাঁজা খাও গাঁজায় যে কি আনন্দ যে খাই হেই হালাই জানে তা আমি তো গাঁজা খামু কিন্তু আমার বন্ধু গেল কই বউ আমার মান তো শোন মদ খেলে কিছু বলে না সারাদিনে একবার ধরে ঘরে আমার তুলো ধরে বউ আমার মান তো শোন মদ খেলে কিছু বলে না সারাদিনে একবার ধরে ঘরে আমার তুলো ধরে ঘরে গেলে বাড়ে ঝামেলা বন্ধু বন্ধু ঘরে এত বইয়ের জ্বালা মরেও শান্তি নাই রে ঘরে এত বইয়ের জ্বালা তা তো দেরি করলি কিল্লাই বলিনি ভাই শালা পকেটে কানা করিনি আচ্ছা কি করো ঘরে গিয়ে হাঁড়িতে 10 কিলো চাল নিয়ে বিক্রি করে এই তো শান্টুনে চলাইছে আমার কাছেও একটা টিয়া ছিল না বুঝলি ওই জন্য বউ বালিশের ভিতর 1000 টিয়া রাখছিল আলা দাঁত দিয়ে ফাটাই নিয়ে চইলাই ঠিক করে যাই কি বলি শোন এই চল বসে কথা বলি চল চল বাহ 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 এই প্যাক খা আচ্ছা তুই এক কাম কর তুই হালাই আমার মুয়ে আগুন দে শালা তোর আগুন তুই না আচ্ছা তোর একখান হতা কই তুই হালাই মদ খাস কিল্লাই কেন মদে কত ক্ষতি জানিস মদে ক্ষতি শালা হাঁপানে চড় মারো বুঝে যাচ্ছি কেন এই মদ খেলে মানুষ বুড়ো হয় না কস কি বেটা হ্যাঁ বেটা শুধু কি তাই এই মদ খেলে 10 জনের শক্তি একজনের গায়ে আসে মদে এত কিছু আছে তুই এত গাঁজা খাস গাঁজায় কি আছে গাঁজায় কত ভিটামিন জানিস গাঁজা খাইলে ডাইরেক্ট ভগবানের সাথে দেখা করা যায় এবং সোহের জ্যোতি বাড়ে শালা হামড়ো ছাড়ি দেবো বুঝতে পারছি এই মদ খেয়ে বলতে বলছি হামড়ো বলে না ভাই সকালবেলা বউ বলতে বলে দেখো রান্না কি হবে আচ্ছা আমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দেয় বলে ভাই সকালবেলা ওটা হাফ বোতল বাংলা মেরেছি মেরে জালটা নাকি সবাই ফিশারি একখানা ফেলেছি আচ্ছা কি বলো ভাই জাল টানতেছে মাছ টানতেছে জাল টানতেছে তারপর আমার 6-7 জন মিলে যেই জাল ধরে উপরে টেনে তুললুম একটা চিয়া মাছ পড়েছে ভাই না বললে বিশ্বাস করবি বিরাট মাল শালা এরাম সাইজের মুখ ফাটাই দেবো দেখছো বড় হাম্বা 6-7 জন মিলা টাইনা তুলছে এইটুক সেও মাছ মুখ পরা তা সামান্য এইটুক মাছের হতা শুই না এরম হাঁপাইতেছিস তাহলে আমি যে জিনিস দইরা ছিলাম শুনলে তো আর প্যান খুইলা যায় বেটা বল আসলে কি জানিস বন্ধু আমাকে গড় ওই বৃহস্পতিবার না নিরামিষ মাছ মাংস খায় ওই প্রশান্ত মহাসাগরের পাশে এখন খাল আছে দেখছস হ্যাঁ সুমন্ত মহাসাগর ওই খালে একদিন সুদ ফেলতে যাইছিলাম কি কম বন্ধু সুদ ফেলছি ফেলার সঙ্গে সঙ্গে কি মারছি একখান হাসকা কি কম বন্ধু একখান ক্যাঁকড়া পড়ছে দুইটা জাহাজে ধরে নাই কি করুম লাস্টে এই ক্যাঁকড়াটা আমি হাতে কইরা নিয়ে আইলাম শালা হামড়ো ছাড়ি দেবো বুঝতে পেরেছি আচ্ছা তুই এত গাঁজা খাস তোর বউ তোর কিছু বলো না কেন আর বউ কি তোর বউয়ের মতো উগ্রপন্থী মানে আসলে আমি বছরে একবার কাজে যাই তো তাই আমার রং বেরঙের জিনিস দিয়া ভালোবাসে তা ভাই তোর বউ কেমন ভালোবাসে যেমন এইবারে করে মুড়ো ঝাঁটা দিয়ে এমন একটা ভালোবাসা দিল 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম ওটা তোর বউ বলতে কিছু বলিনি ওটা আমার বউ হতুক ওর একা চড়োর দাঁত ফেলে দিত তবে কি আরো বেশি ভালোবাসে বলিনি ভাই কালকে সবাই মদ তৎকে ঘরে যাচ্ছে আমি লোক কিনে ভাত দাও বলে দিচ্ছি বসো তারপরে ভাই একটু পরে ঘুরে এসে মুন্ডু ধরে মুন্ডের ভিতর ঢুকে দিবেন শালা জন্মের মতো ফ্যান ভাত খাওয়াই ভালো প্যাক খা আচ্ছা তুই এক কাম কর তুই হালাই আমার মুয়ে আগুন দে শালা তোর আগুন তুই না দিদি গো জ্বালা 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 জ্বালাই জইলা গেলাম আর সহ্য হয় না
আমাকে এখন মাইন্স আছে, কোনো কাম ধামেতে চিন্তা নাই, সংসার কিভাবে চলবো তার কোনো ধান্দা নাই। খালি দেখো এই নই নে গাজাটাই না শুইয়া রয়েছে, আমি লোকের বাড়ি কাম কইরা 1000 টাকা করে মাইনে পাই, সে 1000 টাকা নিয়ে মুখ পোড়া পলাইছে। ওরে আমি যেই নে পামু সেই নে আমি কাটাই দা কুইপা আর এক খা দিমু। দিদি গো নদীতে মিন ধরে ধরে আমরা এই সারা শরীরে এত বড় বড় নোনা ঘাগড়া ধরে গেছি। আমরা একটা কুড়ের সঙ্গে বিয়ে করছি, মোটে তো খাটে না, হাড়ি থেকে 10 কিলো চাল চুরি করে নিয়ে গেছি। ওর যেখানে পাবো আজকের ব্যবস্থা করে দেবো। এই দেখ পালানি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, তোর বলেছি না তোর ভাতার জানা আমার ভাতারের সঙ্গে না মেশে। এই গেছে জ্বালানি আছে, হ্যাঁ রে জ্বালানি, তোরে কইছি না তোর স্বামী এখন মদ খোর, আমার স্বামীর সঙ্গে যেন না মিশে। এই মুখ সামলে কথা বলবি, তুই তো পালানি, সব তো পালি পালি বেড়াস, তোর চরিত্র ঠিক নেই। আর চরিত্র ঠিক নাই, আমার চরিত্র ধইরা তুই যদি টানাটানি করছাস আমার চরিত্রের মধ্যে ধরা তোর আমি কায়রা দেবো। এ তুই কি মনে করছাস? বাবা বডি দেখা মানে দুবার মেরেছে, দুবার। এইলা আমরা তো এনে মারামারি করি, এগারে জানি এগারে ধর। এই আজকে তোর পেয়েছি, ব্যবস্থা করে দেবো রে। হাতে ধরি পায়ে ধরি রে ও জ্বালানি মেরো নামে রে আমার জ্বালানি জ্বালানি রে। তুই কি বললি আমি জ্বালানি? তুই ভালো ভগবান এদের দেখা পায় না কেন, সুতো কালে তুলে নিতে পারে না। চাই গেলে তোর সুবিধা। এই চোপড়া করবি না, কি বলি সেটা শোন। যেদিনকার ইনকাম করতে পারবি বাচ্চা ধারে বাড়ে যাবি, আর যদি গেছিস তোর এই বুকের উপর বসে আমি টুকটুকি বাজাবো। শুনলি বন্ধু ডুগডুগিটা কোথায় বাজে গেল? তোর বউ কি কেরাটি জানে? বলিনি ভাই, ও শালা কম্পু জানে। এবার আমার পিসটা দে। আর পিসটা দেয় কেন? ভগবান তোরে দেখে না? তোর মাথায় বাস ফেলে না কেন? কেন আই মরলে নতুন মাল ধরতে সুবিধা হয়। নতুন মাল ধরুন কেন? ডিজে বক্স ভাড়া কইরা ডান্স হাঙ্গামা করু। কইছিলাম না আমাকে প্রচুর ভালোবাসে। প্রচুর ভালোবাসে। যারা এক গাখান কথা কই কান খুললা শুনে রাখ। কিরা? তুই যেদিন ইনকাম কইরা আইবি বাসার দরজা তোর লাগে আমি খুললা দিমু। তার আগে যে তুই বাসায় এই পা দিছাস তোর পা কাইটা কাইটা আমি কিমা বানাইয়া খামু। ও কো 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 তুই আগুন দে। ওই শালা তোর আগুন তুই নে। হ্যালো মাইয়া পুলার আমাকে অপমান কইরা যাইলো। শালা মেরে ছেলেদের অত্যাচার করে যাবে। এ জীবন রাখুম না। এ জীবন আমিও রাখবো না। কি করবি? আমি মরবো। মরবি? আমি বিষ খেয়ে মরবো। বিষ খাস না রে বেডা। কেন রে বেটা? বিষ খাইলে হালা গলায় পাইপ ঢুকাইন দিয়া তত্তর কইরা বার করবো। দেখ আমি তোকে বন্ধু ওই তোকে ভালো চাই, তোকে এখন ভালো বুদ্ধি দিতাছি শোন। আচ্ছা বল। তুই হালা গলায় দড়ি দিয়া মর। শালা হাঁপনে চড় মারো বুঝতে পেরেছি। শালা গোলায় দড়িতে মলে যে একবার ফাঁস আটকে যাবে। কি যন্ত্রণা, কি কষ্ট, ছটফটানির মৃত্যু। অত কষ্ট করে আমি মরতে পারবো মানে তুই হালাই মরবি না? আমি মরুম। তুই মরু, তাতে কি করে মরু? আমি ভাবতাছি আর এদিক ওদিক যামু না। ওই বাচ্চারা সাইকেল চালায় দেখছস, ভাবতাছি ওই সাইকেল চাপা হইয়া মরবো। যে শালা মরার সময় হামড়াই কি বলছেন? প্যাক খাওয়ার মরবো বলেছি, মরবো। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আজকের আমাদের দেশবন্ধু ক্লাব সমাজের প্রকৃত প্রতিবন্ধীদের মাসিক 1000 টাকা এবং তাদেরকে কার্ড প্রদান করবে। শুনলি বন্ধু? প্রতিবন্ধী বাতা মাসে 1000 টাকা করে। আর মরুম না। আর মরবনি। তাইলে যে কোনো প্রকারে 1000 টাকাটা হাতে দিয়ে হবে। গ্রেট। তাহলে আজকে তো আমরা কি হয়ে যাব? আজ থেকে আমরা বিকলাঙ্গ হইয়া যাম। তাহলে আজকে তাই হোক খোঁড়া আর আই হমু কানা। তাহলে বন্ধু এখন আমরা কোথায় যাব? দেশ বন্ধু ক্লাব। বউ আমার মানতে শোনে, মদ খেলে কিছু বলে না, সারাদিনে একবার ধরে পরে আমার তুলো ধরে। বউ আমার মানতে শোনে, মদ খেলে কিছু বলে না, সারাদিনে একবার ধরে পরে আমার তুলো ধরে। ঘরে গেলে বাড়ে ঝামেলা। বন্ধু বন্ধু ঘরে এত বইয়ের জ্বালা, মরেও শান্তি নাই রে। ঘরে এত বইয়ের জ্বালা। আকাশে তুমি যেও না দূরে এখনে নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নদীর সঙ্গে। ভয় আছে গল্প করার এই দুদিন মেঘানো হোক মনোরঙিন। গল্প করার এই দুদিন মেঘানো হোক মনোরঙিন। হৃদয়ে দিয়ে সময়টাকে বাঁধব না তোমার। আকাশে তুমি যেও না তুমি এখনে নামবে অন্ধকার,
এখুনি নামবে অন্ধকার, এখুনি নামবে অন্ধকার। দাদার অন্ধকার নয়, এবার আলোর পথ দেখাবে আমাদের দেশবন্ধু ক্লাব। আজকে আমরা সমাজের প্রকৃত প্রতিবন্ধীদের মাসিক 1000 টাকা এবং তাদেরকে কার্ড প্রদান করব। অনেকগুলো নাম জমা পড়েছে। আচ্ছা, প্রথমে যার নাম আছে শ্রীমতী শান্তিবালা দাস। গুগি এসে গো বলে হাঁপাপা হপ দা ফ্রাম দা ফ্রাম দা আপায়ে না, ঠিক আছে। আচ্ছা, এদিকে এসো, এদিকে এসো। হাঁ করো, হাঁ করো। আচ্ছা, হাঁ করতে বলছি, ছাগল ডাকতেছে। বা বড় করে হাঁ করো, বড় করে হাঁ করো। জিব্বার করো, মুখ শুনে জেগেছে। বড় করে জিব্বার করে হাঁ করো। ঠিক আছে। আর জিপটা ছোট মতো না, ঠিক আছে। তুমি ওই বাইরে বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো, যাও। গুগি মনে হয় টাকা চাইতে যে। আচ্ছা, ঠিক আছে, তোমার টাকা দেবো, তুমি বাইরের বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো, যাও। আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমার দেবো বলছি তো, তুমি বাইরের বেঞ্চিকে বসো। গুগির বসার স্টাইলটা দেখেছো? হ্যাকর 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 হ্যাকর। না না, ঠিক আছে, তুমি রেগে যাও, তোমার দেবো। আচ্ছা, নেক্সট। কানা কোথায় ছিল বল? নমস্কার নমস্কার। মুছে দিল রে। না স্যার, সহে দেই না। এই সহে দেয় না, মাত্রা দেয় কি করে? দেই না। দে ফর্ম দে। ফর্ম। এ বাবা, ফর্মের অবস্থা কি করেছে দেখো। এই কোথায় রেখেছিলি? আসলে কি জানেন স্যার, হ্যাঁ। কেউ যদি চুরি কইরা নেয়, হ্যাঁ। ওই জন্য পুকুর ধারে পুঁইতা রাখে। আহা, পুকুরের ধারে পুঁতে রাখবি না, পুকুরের মাঝখানে পুঁতে রাখবি, আরো ভালো থাকবে। ওরে বাবা, তোর তো বিশাল বড় নাম রে। হ্যাঁ স্যার, রাজবাড়ির ছেলে, বিরাট নেম। হ্যাঁ, পুরো রাজবংশের মতো নাম। হারামচন্দ্র হারামি কুমার দাস। পারফেক্ট। এত বড় নাম। তা পাড়ার লোক তোর কি বলে ডাকে নানু? কেন স্যার, পাড়ার লোক ভালোবাসা শুধু বলে হারাম জাদা। হারাম জাদা। আচ্ছা, তোর ফর্মে লেখা আছে তুই জন্ম থেকে অন্ধ। তুই কি জন্ম থেকে অন্ধ? না স্যার, মানে জন্মের আধ ঘন্টা পর থেকেই কানা। এই জন্মের আধ ঘন্টা পর থেকে মানে? আসলে স্যার, আমি যে হসপিটালে জন্মাইয়াছিলাম, হ্যাঁ। আমি হওয়ার আধ ঘন্টা পর হালা কারেন্ট সই লাগেছে। ওই যা কারেন্ট গেল, আমার সোহের কারেন্ট ফটাং কইরা সই লাগা। ব্যাপারটা বোঝার আছে। তোমরা কিছু বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, তোমারও 1000 দেবো, ওরও 1000 দেবো। ও বাবা, ও মা, তোর হাতে পাই ধরি হিলাপা হিলাপা করিনি। বেশি মাথা নাড়িনি, কানের মাগড়ি খুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরের বেঞ্চিকে বসো, তোমার ডেকে নেবো। আচ্ছা, নেক্সট। এই খোঁড়া কোথায় ছিল বলে? নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আরে বুড়া আঙুলটা থেতো করে দিল। তোর আর কাছে আসতে বলেছি। ফর্ম দে। এই উঠবো উঠবো উঠবো। আয় না উঠবো উঠবো। এ বাবা, এই কি বিচ্ছিরি হাতের লেখা। কি বলছো তুমি? কে ফর্ম ফিল আপ করেছে? নাই করেছি। এই তোর নাম পড়া যায় না। মিথ্যা কথা। তোর নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম প্রেমচাঁদ দাস। বাবা, খোঁড়ার নাম আর প্রেমচাঁদ দাস। আচ্ছা, তোর ফর্মে লেখা আছে তুই জন্ম থেকে খোঁড়া। তুই কি জন্ম থেকে খোঁড়া? না না। তাহলে জন্মের ঠিক 1 ঘন্টা আগে তো খোঁড়া। এ আধ ঘন্টা, এ 1 ঘন্টা, ব্যাপারটা বোঝার আছে। ঠিক আছে, তুই বাইরের বেঞ্চিকে বস, তোর ডেকে নেবো, যাও। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ওর খিদে লেগেছে, নিয়েছে কি হয়েছে কি? ও ওইভাবে ও বক্সের সামনে ডান্স করতে এলো। এইবার আমি ঠিক বুঝতে পেরেছি, ওইভাবে ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়া হয়। এ বন্ধু,
এ গুগি হালা দেখা ফেলছে ও শালা ও যদি বলে দেয় আমাদের পুরো সর্বনাশ হয়ে যাবে। বাইরে গেল ওর মুড়ি কাইরা খাইয়া নিম ওর একদম ঝুঁকি দেবো একদম। হ্যাঁ স্যার কানা খোড়া যুক্তি করতেছি। না স্যার 1000 টাকা কখন দিব 1000 টাকা দেবো। শোন তুই এখান থেকে হেঁটে আচ্ছা ওই দেয়ালটা ছুবি, আচ্ছা ওই দেয়ালটা ছুঁয়ে আবার হেঁটে চলে আসবি। আচ্ছা মানে হাইটা দেখাই হ্যাঁ। আচ্ছা দেখেন হ্যাঁ। রেডি হ্যাঁ রেডি। পয় 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 ও কি বলতে বুঝানি? গুগি পক পক কইরা কি কয় গুগি বলতেছে ও তো কানা, ও তো চোখে দেখতে পায় না, তাহলে ও হাঁটতে হাঁটতে কি একটা গুড়ি নিল। এ মানে ইয়ে স্যার মানে একটা 5 টাকার কয়েন, একটা 5 টাকার কয়েন। 5 টাকার কয়েন? তুই তো চোখে দেখতে পাই না, তাহলে তুই কি করে গুড়লি? আসলে কি জানেন স্যার, হ্যাঁ। আমার জন্মের পর থেকে একটা বিরাট বড় পাওয়ার আছে স্যার। আচ্ছা। মানে আমি চোখ বন্ধ কইরা কুত্তার মতো সুইক্কা বইলা দিতে পারি হতাই কি মাল কইরা। মানে তোর জন্ম থেকে বিশাল বড় পাওয়ার, পাওয়ার। মানে কুত্তার মতো গন্ধ শুকে তুই 5 টাকার কয়েন গুড়ি নিলি? Correct। হ্যাঁ কি করতে থাক রে? এই ছেড়ে দে, মরে যাবে রে। আয় খোড়া ছাড়ে। আই দা কেরাম 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 মুড়ি খাচ্ছে। দাই দাই দাই। শালা উদ বিড়ালের বাস। আচ্ছা আচ্ছা খা 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 খা। একটা লাথি দিব। এই! তার মানে তোর জন্ম থেকে বিশাল বড় পাওয়ার। হ্যাঁ ও। তুই ওই পাওয়ারে মোটামুটি ওই গন্ধ শুকে 5 টাকার কয়েন করে নিয়েছিস। Correct। শোনো ও। আমাদের এখানে আচ্ছা। বিশাল বড় পাওয়ার সম্পন্ন ও। একটা ইনজেকশন আছে। ইনজেকশন বাবা ইনজেকশন কি হইব? দা করতে দে কেন? ইনজেকশন না এটা আলোচনা করছি। ও আলু সানা ওই ইনজেকশনটা খুব ছোট, কুসি এতখানি। ও বাবা না না পাইয়া পাইয়া করুনি, পাইয়া পাইয়া করুনি। শোনো ওই ইনজেকশনের এক্সট্রা পাওয়ার বুঝলে, জিরম যেরম এই যে তুমি কানা, তুমি যদি প্রকৃত কানা হও ওই ইনজেকশনটা দিলে তুমি ভালো হয়ে যাবে। আর যদি না কানা হই, আর যদি না কানা হও ওই ইনজেকশনটা দিলে তুমি সারা জীবনের মতো কানা ও হয়ে যাবে। বাবা ও স্যার হাজার টিয়া নিকুচি করছে আর বউ ডাক্তার চাই করে যাও ও করা বাসারে ও স্যার একটা হতা কি লাজ হতা? হতা কি হতা? ইয়ে মানে আমি কানা নই, আমি কানা নই, আমি ডাব ডাব কইরা সব দেখতে পাইতাছি রে 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 ডাব ডাব কইরা সব দেখতে পাইতাছ, একটা ইনজেকশনে সব দেখতে পাইতাছ। শালা কোথায় কি দোকান দিব? হ্যাঁ ঢুকাইন দেবো। শোন তোর সঙ্গে যে খোঁড়া চলো ও কি প্রকৃত খোঁড়া? হ্যাঁ স্যার ও জন্ম থেকে খোঁড়া তোমাকে দিবি। যা খোঁড়া ডেকে দে যা। খোঁড়ারে বুঝতে দিব না হালা কানা হইয়া যা। এ খোঁড়া খোঁড়া এ কানা কানা যা ভিতরে যা তোকে 1000 টাকা দিব ডাক্তার। আর খুব ভয় লাগছে। আরে কোনো ভয় নাই, কি বলছিস? আমি যাইতে আমাকে জিগাইলো বেটা তোর নাম কি? নাম কইয়া দিলাম, কই সবারে মাসে 1000 টাকা দি তোকে এক্ষুনি দিতাম। এক্ষুনি 1000 টাকা দিচ্ছে? এ নাই যাই বন্ধু, যা আই যাই। যা যা জন্মের মতো 1000 টাকা দিয়া দিব। ও স্যার হ্যাঁ এই তো এসেছি। এজো আচ্ছা আমি তখন থেকে তোমার ফর্মটা পড়ছিলাম বুঝলি, আর তোমার ফর্মে লেখা আছে তুমি বাম পায়ে খোঁড়া, কিন্তু তুমি ডান পায়ে খোঁড়াচ্ছ কেন? ও স্যার ও স্যার এই তো স্যার এই তো স্যার দেখো এই তো তুমি কি প্রথম থেকে ওই পায়ে খোঁড়াচ্ছিলে? একদম প্রথম দার খোলাচ্ছি। তাহলে কি আমার দেখার ভুল হলো? তোমার তো ভুল হচ্ছে তো। না আমার ভুল হতে পারে। শোনো তুমি এখান থেকে হেঁটে ওই টেবিলটা ছবে, ওই টেবিলটা ছুঁয়ে আবার হেঁটে চলে আসবে। ওকে স্যার ওকে আমি তাহলে যাই স্যার। ওকে ওকে। ওকে এই প্যান 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 ও কি বলতে বুঝানি? ও স্যার কি বলে আবার চোখে কি বলতে কি? ও বলতেছে ও তো খোঁড়া, আরে খোঁড়া ও তো দু পায়ে ভর দিতে পারে না, পারে না। কিন্তু যখন প্যান্টটা খুলে গেল তখন কি করে দু পায়ে ভর দিয়ে প্যান্টটা তুলে নিল? কি বলে স্যার মানে জন্মের পর থেকে? আচ্ছা। এটা আমার এক্সট্রা ক্যালি। হ্যাঁ? হ্যাঁ স্যার প্যান্ট যখন খুলে যাবে দুপাই ভর দে হ্যাঁ। মাল ঠিক ছিল না। ও বাবা মানে এটা তোমার এক্সট্রা ক্যালি? Extra ক্যালি। মানে তুমি বলতে চাইছো যে তুমি অন্য কোনো সময় দু পায়ে ভর দিতে পারো না, প্যান্ট খুলে গেলে। যখন প্যান্ট খুলে যায় তখন দু পায়ে ভর দিয়ে প্যান্টটা তুলে নাও, মানে এটা তোমার এক্সট্রা ক্যালি। Extra ক্যালি। শোনো আমাদের এখানে এক্সট্রা ক্যালি সম্পন্ন একটা হাতুড়ি আছে। না 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 মাগো বাবার গল্প বললাম না। ও যা ভয় লাগছে। না ভয় লাগে এটা গল্প করতে বুঝলি, ওই হাতুড়ির ওজন খুব কম, ছোট হাতুড়ি ওই 50-60 কেজি হয়। না 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 এখনো দিইনি, এখনো গল্প করতেছি। এখনো দাও না না গল্প করতেছি বলি ওই হাতুড়ির বিশাল ক্যালি। বিশাল ক্যালি। তোমার জন্য বিশাল ক্যালি, বিশাল ক্যালি। ওই হাতুড়িরও বিশাল ক্যালি। আচ্ছা। কেন তুমি শুনবে না? হ্যাঁ, বলো। এই দেখো এই যে তুমি খোঁড়া, খোঁড়া। তুমি যদি প্রকৃত খোঁড়া হও, খোঁড়া হই। ওই হাতুড়ি পেটে একগাদ দিলে একগাদ দিলে? তুমি ভালো হয়ে যাবে। আর আমি যদি না খোঁড়া হই?
আর তুমি যদি না প্রকৃত খোঁড়া খোঁড়া হয়? ওই হাতুড়ি পেটে আজ্ঞা দিলে দিলে? তোমার 4-5টা মালাই চাকি খুলে কি কথা? বাবা Hola, pela, pala, pupi. ওরে বাবা, আমি তো প্রথম থেকে বুঝতে পেরেছি, ওই জন্য কায়দা করে ধরলাম। Apa, আপা আপা বন্ধু রুগীর বেগ দেখছ শালা সুম খাইতাছে। ও শালা চুমকায় খাকে চমচ দুজনে পালাইছো। তোদের কারবার দেখে এবার বুঝি মাথায় আমার ঘুরে যায়। চিটিংবাজি ছাড়াবো তোদের, পাঠাবো জেলখানা। এ বন্ধু জেল দেখলে আমার পুসুর বয় 2 বছর ছিলাম। ও শালা জেল ফেল রাখ চমচ দুজনে পালাইছো। তোদের কারবার দেখে এবার বুঝি মাথায় আমার ঘুরে যায়। তোদের কারবার দেখে এবার বুঝি মাথায় আমার ঘুরে যায়। চিটিংবাজি ছাড়াবো তোদের, পাঠাবো জেলখানায়। চিটিংবাজি ছাড়াবো তোদের, পাঠাবো জেলখানায়। কোনো কথা শুনবো না, 1000 টাকা দাও না। কোনো কথা শুনবো না, 1000 টাকা দাও না। নালে এখন বসবো আমরা ধন্না। চিটিংবাজি ছাড়াবো তোদের, পাঠাবো জেলখানায়। চিটিংবাজি ছাড়াবো তোদের। ওই কানা সেজে 1000 টাকা নিতে আছি। পেটের জ্বালা বড় জ্বালা এটা সবাই জানে। আর কর্মগুণে ফল পাবি এটা সবাই। ও স্যার সরকার থেকে ডালিম খাইতে দিব। ফল খাবি, মারবো তোর খুব মারবো। মানুষ হয়ে মানুষের ব্যথা বোঝে না রে স্যার। আর কানা খোড়া বদের গোড়া এ যে পকেট। এই পকেট মারি করতে ধরা পড়েছি। 4-5 জন মিলে মারতে এলো, বেঁচে গেলি কি করে? স্যার কি বলো শালারা কি মার মারতেছে। হ্যাঁ। আমি বলি ভাই খুব জোর হাগা পেয়েছি। হ্যাঁ। ওই হাগার নাম করে তো আমি ছুটে ছুটে পালিয়েছি। পেটের জ্বালা বড় জ্বালা এটা সবাই জানে। কর্মগুণে ফল পাবি এটা সবাই জানে। মানুষ হয়ে মানুষের ব্যথা বোঝে না রে স্যার। আর কানা খোড়া বদের গোড়া এ যে পকেট মার। Ya, papa, ya, papa. Aria, papa, oh, papa. চিটিংবাজি ছাড়বো তোদের, পাঠাবো জেলখানায়। চিটিংবাজি ছাড়বো তোদের। এই সত্যি কথা বল। আচ্ছা স্যার আপনি বলুন, হ্যাঁ। যে হচ্ছে প্রকৃত কানা খোঁড়া নয় সে মাস গেলে 1000 টাকা পায়। আচ্ছা। যে হচ্ছে প্রকৃত গান বাজনার কিছু জানে না সে মাস গেলে 1000 টাকা পায়। আর স্যার শুধু গেলে আমাদের বেলা খালি দোষ হয়ে যাচ্ছে। ওদের বেলা ভুল হয়ে চলো, তোদের বেলা ভুল হবে। জানি না হলো লোকশি সরকার। আর পরের চরকায় তেল দিলি ভাঙবো তো। এই ওদের বেলা ভুল হয়েছে বলেই তো অডিশন নিচ্ছি। দেশের জন্য করব কাজ নিলাম অঙ্গীকার। সুশান্ত বলে আমাদের আছে যে সরকার। আচ্ছা সরকার তো আছে কিন্তু আমাদের বেলা কি সরকার আছে? দেবো তোর 1000 দেবো। কানের গো জানি না হলো লোকশি সরকার। আর পরের চরকায় তেল দিলি ভাঙবো তোর। দেশের জন্য করব কাজ নিলাম অঙ্গীকার। সুশান্ত বলে আমাদের আছে যে সরকার। Ila, papa, ula, papa. Arila, pa, hula, pa. চিটিংবাজি ছাড়বো তোদের, পাঠাবো জেলখানায়। চিটিংবাজি ছাড়বো তোদের। এই সত্যি কথা বল, কেন কানা সেজে 1000 টাকা নিতে এইছে বল? আসলে কি জানেন স্যার, হ্যাঁ। আমি এত ভালো কাম করি তো আচ্ছা। যার বাড়ি যাই সে মোটে সারতে চায় না। মানে ঘাকতে করে দিয়া তবে সারে। আচ্ছা। আর ঘরে আইলে বউ অল্প কইরা বেটে দেয়। তাই যদি 1000 টাকা পাইতাম খানিকটা গাঁজা কিনে খাই। তুই তো বিশ্ব গাঁজা করা তুই তুই কি বলো স্যার, মানে কাজ দেখলাম খুব ভয় স্যার। আচ্ছা। আর কাজ না করলে বউ এবেলা ধরে কান ডুবে রমলা ধরে কান ডুবে। যদি 1000 টাকা পেতুম তাহলে 5-6টা শান্টু কিনে ঘর যেতুম। ছি ছি ছি, তোদের লজ্জা করছে না? এই সমাজের বুকে যারা প্রকৃত প্রতিবন্ধী তাদের মাসিক 1000 টাকা তোরা ছিনে নিতে এসেছিস। স্যার আপনি বলুন, যার হচ্ছে একটা উল বাঁকা সে মাস গেলে 1000 টাকা পায়। যার হচ্ছে একটা চোখ টেরা সে মাস গেলে 1000 টাকা পায়। আর স্যার শুনতে গেলে আমাদের বেলা খালি দোষ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন স্যার, যারা প্রকৃত প্রতিবন্ধী তারা একটাও টিয়া পায় না স্যার, দরজায় দরজায় ঘুইরা বেড়ায়। কিন্তু যারা প্রতিবন্ধী নয় তাদের মাসে মাসে 1000 টাকা কইরা ব্যাংকে ডুইকা যায়। ওরে তোরা ঠিক কথা বলেছিস, এটা আমিও জানি। যে ভুলটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা যাতে পুনরায় না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজ থেকে আমাদের শপথ নিতে হবে, এই সমাজের বুকে যারা প্রকৃত প্রতিবন্ধী তাদেরকে আমরা মাসিক 1000 টাকা তুলে দেবো। ভেঙে ফেলে তোর নীল পাটের জমাটে শীতল পূজার পাশান বেঁধে। ওরে ও তরুণ নিশান বাজা করে বলাই নিশান ধ্বংস নিশান করুন ভেঙে ফেলে তোর নীল পাটের জমাটে শীতল পূজার পাশান বেঁধে। ওরে ও